হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তবে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে তোমাদেরকে কিছু জানানোর আছে আমার, তাই জন্য ভিডিওটা করা। আমি ফার্স্ট অফ অল অনেক দিন ভিডিও দিইনি, অনেক দিন বলতে গিয়ে অনেক মাস ভিডিও দিইনি, যার কারণে অনেক অনেক সরি। আমি কন্টিনিউ করতে পারিনি ব্লগটাকে। ফার্স্ট অফ অল যে রিজনগুলো ছিল আমি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি চেষ্টা করবো এরপর থেকে ডেইলি বেসিসে ভিডিও আনার। অ্যাকচুয়ালি প্রফেশনটা হয় না যে কিছু জিনিস আগে বুঝতে হয় যে হ্যাঁ তুমি এই প্রফেশনে কাজ করতে পারবে কি না, তোমার এই প্রফেশনটা শ্যুট করছে কি না। তো ব্যাপারটা অনেকটা এরকমও ছিল, আর তার সাথে কিছু পার্সোনাল ইস্যুও ছিল যে কারণের জন্য এতদিন ভিডিওটা দেওয়া হয়নি, ভিডিও আসেনি। তো আমি চেষ্টা করব এরপর আবার নতুন করে সমস্ত কিছু শুরু করা, তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরা। তো তোমরা আশা করছি আমি পাশে থাকবে। আবার নতুন করে আমার জার্নি শুরু হচ্ছে, তো তোমরা অবশ্যই আমার সাথেই থাকবে, আমি জানি, আশা করব। এতদিনে যেটুকু যা পেয়েছি তাতেও আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে ফার্স্ট একটা প্রবলেম যেটা হচ্ছে আমার ফোনের একটু প্রবলেম হচ্ছিল, ফোনে স্টোরেজ প্রবলেম হচ্ছিল, ক্যামেরা কোয়ালিটি খারাপ হচ্ছিল। আর তোমরা ভালোভাবেই জানো যে এখনকার যে জেনারেশনটা চলছে এখানে সবাই ইউটিউবার ধরতেই পারো। তো সেই হিসেবে সবাই যে ভিডিও দিচ্ছে তার কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া দরকার। ভিডিও কোয়ালিটি বা ক্যামেরা কোয়ালিটি ভালো না হলে তো কেউ দেখতেও চাইবে না, না সেরকমভাবে। তো সব কিছুর দিক দিয়ে দেখতে গেলে ফোনটা আমার খুব বড় একটা ইস্যু হচ্ছিল। তবে আমি স্টার্ট করেছিলাম ওই ফোনটা দিয়ে, তাই ওই ফোনটাকে আমার বেস্ট পার্ট বলাই যায়, কারণ ওই ফোনটা দিয়েই আমার ইউটিউব জার্নিটা স্টার্ট করেছিলাম আমি। হ্যাঁ, কিছুটা সহযোগিতা ও আমাকে দিয়েছে, না দিলে হয়তো আমি এতটুকুও যেতে পারতাম না। তো এই যে এতটুকু পরিমাণ আমি গেছি, আর যাওয়ার পর যখন আমার এটা মনে হয়েছে যে বাইরে গিয়ে না এরকমভাবে ভিডিওটা করা যাচ্ছে না, বা বাইরে গিয়ে লোকের সামনে কথা বলতে আমার প্রবলেম হচ্ছে, আমার কীরকম একটা ফিল হচ্ছে, অকওয়ার্ড লাগছে, এই জিনিসগুলো না আমি রিয়েলাইজ করি। আমার মনে হয়েছে যে হয়তো এই প্রফেশনটা আমার জন্য নয়, হয়তো আমি পারবো না। কারণ ওই যে সবার সামনে ক্যামেরা তুলে কথা বলা, হ্যাঁ এই জিনিসগুলো হয়তো আমার দ্বারা হবে না। তো এই জিনিসগুলো নিয়ে ভাবতেও আমার কিছুটা টাইম গেছে যে আদৌ এই প্রফেশনে আমি কাজ করতে পারবো কি না, এই প্রফেশনটা আমার জন্য হবে কি না, এই সমস্ত কিছু গেছে আমার ওপরে। আমি প্রচুর ভেবেছি এগুলো নিয়ে, কিন্তু হাল ছাড়িনি। আমি সবসময় ভাবতাম যে না ভিডিও দেবো, ভয়েস ওভারে ভিডিও দেবো, বাড়িতে বসে ভিডিও দেবো, কিন্তু না, বাড়িতে বসে বসে তো ভিডিও দেওয়াটা সবসময় সম্ভব না। হ্যাঁ অবশ্যই কিছু কিছু টাইমে বাড়ির তো অবশ্যই তোমরা ভিডিও দেখবে, কিন্তু সবসময় তো বাড়ির ভিডিও বা ভয়েস ওভারে ভিডিও দেওয়াটাও ঠিক না, বা তোমরাও সেরকমভাবে হয়তো চাইবে না, তোমরাও চাইবে যে না নিজের ভয়েসে ধরে ভিডিও করা। তো সেই হিসেবে দেখতে গেলে সেই ক্ষমতাটা বা সেই তখনও পর্যন্ত এসে ওঠেনি। এখন আস্তে আস্তে কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে না হয়তো আমি পারবো, হয়তো আমি করব। এই প্রফেশনটা না খুব একটা মানে আমার একটু ভালো লাগতে শুরু করেছে আস্তে আস্তে। সবাই বলে যে তুমি আগে এটা মোটিভ করো, এটা ভাবো যে তুমি আগে কোন লাইনে কাজ করতে যাও, নইলে তো তোমার দ্বারা কিছুই হবে না। তো আমি সমস্ত কিছু ভাবলাম যে না এই প্রফেশনে আমি কাজ করব, আমি চেষ্টা করব এই প্রফেশনটাকে নিয়ে এগোনোর। তবে হ্যাঁ একটু টাইম লাগবে, যে টাইমটা আমি নিয়েছি। অনেক মাস বললামই যেহেতু ভিডিও আসেনি, এই একটা রিজন ছিল। আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না হওয়ার কারণে আমি ফ্রেন্ডের ফোন থেকেও ভিডিও করতাম, কিন্তু স্টোরেজ প্রবলেমের কারণে হয়তো ভিডিওগুলো সেভ করতে পারিনি, বা হচ্ছে তোমার এডিট করে আমি পোস্ট করতে পারিনি, যে প্রবলেমগুলো আমার হয়েছে। তবে আমি এখন একটা নিউজ, যেটা হচ্ছে আমি ফোন নিয়েছি নতুন আমার, যেটা ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ইমপ্রুভ হয়েছে আগের থেকে, অনেকটাই ভালো। তো আমি আবার আশা করছি নতুন করে ভিডিও দিতে পারবো, ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসতে পারবো।
আর ফ্যামিলি টুকটাক একটু প্রবলেম তো থাকেই, তার সাথে পড়াশোনা চলছে, তো সব মিলিয়ে এক্সামও ছিল, তো একটু তো প্রবলেম হয়েছে। আর একটা ভিডিওর জন্য তো সমস্ত কিছুই দরকার, তো সেই হিসেবে সেই জিনিসগুলোকে নিয়ে একটু জোগাড় করা বা কোনো একটা জায়গাতে দাঁড়ানো, এই জিনিসগুলো করতে কিছুটা টাইম লাগে। তো এখন আমি এখন বলতে আগে আমি যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করতাম, সেলফি স্টিক দিয়ে ভিডিও করতাম, এবং তাতে ভালো ভিডিও সেরকমভাবে আমি দিতে পারতাম না। তো এখন আমি আবার একটা নতুন হচ্ছে তোমার রিং লাইট কিনেছি, যেটা আমি তোমার সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। এরপর আস্তে আস্তে সব ভিডিওগুলো আসবে। তো সেটা কিনেছি। একটা প্রপার ব্যাকগ্রাউন্ড দরকার, যে ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও বানাতে পারবো। তো এই জিনিসগুলো আস্তে আস্তে আমি করছি। তার সাথে নিজের আরও কিছু আছে জিনিস যেগুলো আমি করছি, আস্তে আস্তে তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করব। তো মেন এই প্রবলেমগুলো একটু ছিল, যার কারণে এতদিন ভিডিও আসতে পারেনি, আমার কিছু প্রবলেমের কারণে আসতে পারেনি। তবে এরপর থেকে ভিডিও আসবে, আশা করছি তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে, তোমরাই ভালোবাসা দেবে, যার কারণে আমি উপরে উঠতে পারবো। তো চলো, আপাতত আর কিছু বেশি বলে বড় করব না ভিডিওটা। তো নতুন করে সব কিছু স্টার্ট করছি, তোমরা পাশে থাকো, অবশ্যই দেখতে থাকো। নতুন নতুন অনেক জিনিস আসবে, নিয়ে আসার চেষ্টা করব, আমি ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। আর সাথে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানেই শেষ করছি। এরপর থেকে আমার যা যা প্রবলেম ছিল আমি সেইগুলো ব্লগে মানে শেয়ার করে দিলাম। এরপর থেকে আমি কন্টিনিউ করব সমস্ত কিছু। তো বাই বাই আজকের জন্য, বাকি তো দেখা হবে এর পরের ব্লগ থেকে, পরের মিনি ব্লগ থেকে, সমস্ত কিছু এরপর থেকে দেখতে পাবে তোমরা। তো চলো, আজকের জন্য এখানেই শেষ করছি, তোমরা দেখবে এরপর থেকে। বাই বাই।